বছরে কার্তিক মাসে বড় অমাবস্যায় তান্ত্রিক কবিরাজরা গোপনে কি সাধন করে, ওরা ইউটিউব ঘুরেও এই গুরুবিদ্যা গোপন কথা গোপন তথ্য পাবেন কিনা সন্দেহ আছে। এই বিষয়ে আজকে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি শুরু করছি। আমার মহান মুর্শিদ পীর কেবলা জান সুলতান আল আউলিয়া জামানার মহান মুজাদ্দেদ হযরত মাওলানা শাহ শফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ শাহ চন্দ্রবরী নকশবন্দি মুজাদ্দিদি, তার সাথে আমার মাতা পিতা এবং আমার শিক্ষাগুরু স্যার ওস্তাদের স্মরণ করে আজকে এই গুরুমুখী আদেশ নির্দেশ, গোপন তথ্য, গোপন রহস্য, তান্ত্রিক গিয়ার সাধন। বছরে যে একটি সময় আসে তান্ত্রিকদের জন্য, এই সাধনটা যারা করতে পারবে, যারা অরিজিনাল তান্ত্রিক, তারা বছরে এই সাধনটা অবশ্যই করবে। যত কষ্ট হোক, যত সমস্যা হোক না কেন, এই সাধনটা তাদের করতেই হবে বা করে। এটা কেন করে, কি সাধন করে, কি নিয়ম করে, কিভাবে আসন করে বসতে হয়, কোন জায়গায় বসতে হয়, বিস্তারিত একটার পর একটা সব গোপন ভেদ আমি ভেঙে দেবো আপনাদের মাঝে। আপনারা এখান থেকে এই ভিডিও দেখে দেখে এই নিয়মে যদি আপনারা এই সাধনটা করেন, ইনশাল্লাহ একটা বছরের জন্য আপনি যে কোনো তান্ত্রিক জগতের কাজ করবেন, কবিরাজি জগতের কাজ করবেন, ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আপনি সাকসেস হবে। যেমন বোঝার জন্য বলি, আমরা যেমন যে কোনো একটা অস্ত্র ব্যবহার করি, এই অস্ত্রটা কিন্তু কিছুদিন গেলে এটা ধার কমে যায়, শক্তি কমে যায়। ওই ক্ষেত্রে বছরে একবার এটা কামারের কাছ থেকে নিয়ে যায় পানি ধার দিতে হয় বা অস্ত্রটা ধার দিয়ে নিয়ে আসতে হয়, ধারালো হয়ে যায়, এইটা দিয়ে আবার কাজকর্ম ব্যবহার করে থাকি। এইভাবে আমরা প্রতি বছরে বছরে এই অস্ত্রগুলো ধার দিতে হয়। তদ্রূপ তান্ত্রিক গিয়া তন্ত্র জানেন, মন্ত্র জানেন, সাধন প্রধান যা কিছু জানেন না কেন, সব কিছুরই একটা শক্তির দরকার আছে। করতে করতে শক্তিটা একটু কমে যায়। ওই জন্য আমার উস্তাদে যেভাবে আমাকে বলছে, আমি সেইভাবে আপনাদের কাছে বলতেছি। এগুলো ইউটিউব ঘুরে এগুলো বিদ্যা পাবেন না, এগুলো কথা ইউটিউব ঘুরে পাবেন না, এটা আমি গ্যারান্টি। কারণ ওস্তাদের গোপন জিনিসগুলো সবসময় গোপনই থাকে, এগুলো প্রকাশ করাও আমার নিচ্ছে। তারপর আমি আমার শিষ্যদের জন্য, সাবস্ক্রাইবার ভাইদের জন্য আমি প্রকাশ করতেছি। আপনারা আমার বর্ষার যে সময় শুরু হবে, ওর আগে থেকে প্রোগ্রাম নিয়ে রাখবেন। নিয়ে আপনারা সবচেয়ে বেটার ও ভালো হবে শ্মশানে যদি যেতে পারেন, তাও যদি সম্ভব না হয় 3 রাস্তার মোড়ে বসতে হবে। তাও যদি না বসতে সমস্যা না পান, নিরিবিলি একটি জঙ্গলে একটা জায়গা, খোলা আকাশের নিচে বসতে হবে। কোনো ছাদের নিচে বসলে এটা সাধনটা হবে না, এই একটা ভেদ। আর আমি যেমন শ্মশানে বসি, আমার শিষ্য অনেক আছে, সবাইকে নিয়ে আমি শ্মশানে বসবো সামনে এই আমার বর্ষায়। তদ্রূপ আপনারা পুরা শ্মশানটাকে ভালো করে পরিষ্কার করে গোলাপ জল অর্থাৎ গঙ্গার জল দিয়ে ছিটাই নিয়ে পবিত্র করে নেবেন। নেওয়ার পর ওখানে আপনারা আসন করে, বড় করে আসন করে বসবেন। আসন করে বসার পর আসনে রাখতে হবে কি, এটা মনে করেন যে যেহেতু শ্মশানে গেলে শুধু হিন্দু ধর্মের মহাদেব, মহাকালী, শ্মশান কালী, এরকম শ্মশানে যত লোক জিন থাকবে তারা সবাই আপনাকে বসত মানবে। এই জায়গায় যে সাধনটা ওই জায়গায় করেন, যে কোনো জায়গায় একটা রোগী দেখতে গেছেন, দেখবেন যে কোনো দিন হাজির হয়েছে, আপনাকে ওস্তাদ মানবে, ওস্তাদ ডাকবে। ফকির আর ডাকবে না, তান্ত্রিকও ডাকবে না, বলবে যে ওস্তাদ কেন ডাকছেন বলে। মানে এটা সাধনটা করার পর পরীক্ষা করে দেখেন। যে কোনো জায়গায় রুগী দেখতে যাবেন, যাওয়ার পর হাজির হওয়ার পর দেখবেন যে ওই রুগীর মুখ থেকে হাজির হওয়া ওই রুগী, ওই যিনি বলবে আপনাকে ওস্তাদ কেন ডাকছে আসলে। এই কমপক্ষেই ওস্তাদ ডাক্তার পাবেন, আপনারা পরীক্ষা করে দেখবেন। হয়তো আমাকে ফলো করে আপনারা দেখতে পারেন, আমার পুরো চ্যানেলটা ঘুরে এসে দেখবেন। আমি যে কোনো জিন ছাড়াবার যাই, চিকিৎসা করবার যাই, হাজির হয়ে আমাকে ওস্তাদ ডাকে কেন বলে, কিছু রুহানি শক্তি এবং কিছু সাধনের বলে। আমি তো কোনো জিনিস সাধন করি না, কিন্তু আপনারা জানেন অনেক লক্ষ লক্ষ 3 লক্ষ দিন আমার সাথে থাকে, কেন থাকে আমি তাও জানি না।
এই প্রসঙ্গে আমার কথা না, এগুলো নিয়ে অনেক সমালোচনা মানুষ করে, এগুলো বলাটা ঠিক না। অনেক মানুষে বলে একটা রোগীকে ধরলে পরে সে লোড নিতে পারে না, সে 3 লক্ষ লোক দিন কীভাবে পারে, এই ধরনের সমালোচনা কমেন্টে আসে। আবার গতকাল একটা কমেন্টে আসছে যে আমার কথা আমার ভিডিও দেখে লাভ নাই, মানে আমি কথা বোঝায় বলতে পারি না এবং কি মন্ত্র সঠিকভাবে দিতে পারি না। যাই হোক, এটা আমার ব্যর্থতা, আমি রাগ করবো না, আমি দেওয়ার চেষ্টা করবো। যদি এরকম সমস্যা হয় আমাকে বলবেন, আমি সংশোধন করবো ইনশাআল্লাহ। এই শ্মশানে আসন করে বসবেন, বসার পর আগরবাতি ধূপকাঠি দিয়ে আপনারা সর্বপ্রথমে আসনটা রেডি করে নেবেন। এক সাইডে রাখবেন হলো মানে ধূপ কিনে নেবেন, ধূপটা কিনে গুঁড়া করে রাখবেন। এখানে দিবেন হলো মানে যে নারিকেলের শোভা দিয়ে একটা বড় হাঁডিতে, মাটির হাঁডিতে এখানে নারিকেলের শোভা দিয়ে এখানে ধূপ দিতে হবে। তার পাশাপাশি আগরবাতি মোমবাতি জ্বলায় পুরো আসন রেডি করে সুন্দর করে পরিবেশ নিয়ে বসতে হবে। বসার পর আপনার আরেক সাইডে রাখতে হবে একটা আগুনের কুণ্ডলি তৈরি করতে হবে, অর্থাৎ একটা আগুন দিয়ে আগুনের কুণ্ডলি তৈরি করতে হবে। আগুনের যে কুণ্ডলিটা তৈরি করবেন, কি দিয়ে করবেন সেটা হলো আম গাছের খড়ি, নাকড়ি, তেঁতুল গাছের আর হলো বড়ই গাছের, 3 গাছের নাকড়ি দিয়ে খড়ি দিয়ে কাটতে নাকড়ি বানাইতে হবে। শুকনাটা এটি দিয়ে আপনার আগুনের কুণ্ডলি তৈরি করবেন, আগুন জ্বালাই দিবেন। দেওয়ার পর আপনি শুরু থেকে ওস্তাদ যে কদিন থাক না থাক, আপনি যতটুকু বিদ্যা জানেন না কেন, ধরুন 10টা মন্ত্র জানেন, 20টা মন্ত্র জানেন বা 100 মন্ত্র জানেন, যত প্রকার তন্ত্র মন্ত্র জগতে যা কিছুই জানেন না কেন, সব কিছুই একটা বার করে পাঠ করবেন আর আগুনের কুণ্ডলিতে ফু দিবেন। এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যা জানেন সব কিছু এভাবে ফু দিবেন একবার করে। তারপরে কি করবেন, আপনার যে এই ধরে রাহু চণ্ডাল আছে, কঙ্কাল আছে, বিভিন্ন যন্ত্রপাতি যা কিছু আছে আপনার সাথে, এগুলো সব কিছুই ওই ধূপের ধোয়া থেকে শুরু করে আগরবাতি গ্রান এগুলো সব কিছু একসাথে এভাবে নিয়ে ওই আগুনের কুণ্ডলির মধ্যে ধোয়াতে এভাবে ঘোরায় এটা মনে করেন একটা হিট দিয়ে দেবেন, সব কটারে দিয়ে আবার যত্ন করে নিয়ে নিলে রেখে দিলেন। আরও কিছু গোপন কিছু মন্ত্র আছে, শ্মশানটা কীভাবে জাগ্রত করবেন এগুলো জানা আছে, এবং আসন কীভাবে জাগ্রত করবেন অনেক কিছু গোপন ভেদ আছে। যদি আপনারা এইভাবে শ্মশানে যা সাধনা করতে চান, অবশ্যই গুরুকে অনুমতি নিয়ে তারপরে শ্মশানে যাবেন। তা না হয়তো যদি কিছু আপনার ওই ধরনের অভিজ্ঞতা না থাকে, যদি একা একা শ্মশানে যান এই সাধনের জন্য, যদি কোনো প্রকার আপনার ক্ষতি হয়, তাহলে আমার চ্যানেল এবং কি আমি দায় থাকিব না। কেননা শ্মশানে ভয়ঙ্কর কিছু জিন থাকে, দুষ্ট জিন থাকে, তারা আপনাকে আঘাত করার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে। যদি আপনি নিজেই তাকে কন্ট্রোল করতে পারেন, কন্ট্রোলে নিতে পারেন, তাহলে আপনার জন্য বেটার, ভালো। আর যদি মনে করেন যে এরকম ধারণা আপনার ভিতরে নাই, এরকম শক্তি আর রোহানি শক্তি আপনার ভিতরে নাই, তার কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এই জন্য আপনারা কী করবেন, যার গুরু আছে, ওস্তাদ আছে, তাদের কাছে বলবেন যে গুরু ওস্তাদ আমাবস্যার এত তারিখে এই আমাকে অনুমতি দেন, আমি শ্মশানে বসে সাধন করব, কার্তিক মাসে আমাবস্যা সাধন করব, এবং কি আমি অমুক জায়গায় বসে সাধন করব, মানে সভ্যতা মোতাবেক, কিন্তু ওস্তাদের অনুমতি নিয়ে নেবেন। তাহলে ওস্তাদের অনুমতি নিয়ে লাভ হবো কি, যদি কোনো প্রকার সমস্যা হয় ওস্তাদের দোহাই দিয়ে বসবেন, সেই দোহাইটা দেওয়ার কারণে সে কোনো সমস্যা হবে না, এই সমস্যাটা ওস্তাদের গায়ে চলে যাবে। এর নামই হলো ওস্তাদ ও শিষ্যর সম্পর্ক। যদি আমার শরীরে কেউ ক্ষতি করে, আমি যদি ওস্তাদের দোহাই দিয়ে ফেরত দিয়ে দিই, ওস্তাদের যদি না ফিরাইতে পারে, ওস্তাদ যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে সে ওস্তাদই না। এই জন্য মনে প্রাণে ওস্তাদকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে, সমস্ত দায়িত্ব ওস্তাদের কাছে কাঁধে রাখতে হবে। আর আমার কাছে যারা আসতে চান অবশ্যই ওই শিক্ষার উদ্দেশ্যে আসতে হবে, না একটা কাজের উদ্দেশ্য হইতে আসতে হবে। 2 উদ্দেশ্য নিলে আমি গ্রহণ করব না। এই হলো আমার শেষ কথা। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্টের মতামত জানাবেন কী ধরনের ভিডিও চান, আর চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করছি। যদি মনে করেন যে চ্যানেল থেকে কিঞ্চিত পড়েন আপনাদের উপকারে আসবে, শিক্ষণীয় চ্যানেল, গুরুবিদ্যার চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার আরেক ভিডিওতে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।